কুয়াকাটা তিন নদীর মোহনা এক নজরে দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অজানা অনেক কিছু জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছেন, আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা এর আগে আমার ভিডিও দেখেছেন কুয়াকাটা বৌদ্ধদের যে পুরনো যে বাড়িঘর সেগুলো ভিডিও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা অনেক রেসপন্স করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এটা আশাও করি নাই। তো আজকে আপনাদের জন্য যেই ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে কুয়াকাটা লেবুর বন তিন নদীর মোহনা, যেটাকে বলে। আপনার কুয়াকাটা আসলে প্রথমেই এইখানে শুনবেন যে বিকালবেলার দিকে যেখান থেকে সূর্য অস্ত হয় সেই জায়গাটা দেখা যায়। তো এইখান থেকে মূলত সুন্দরবনের ওপারটা দেখা যায়। এই দেখতে পাচ্ছেন যে জাউ গাছ, এই জাউ গাছ আর এই সাইড থেকে হচ্ছে পুরোটা পার্ক হয়ে গেছে এখন বর্তমানে। আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মোটামুটি 1 বছর আগের আমার ফুটেজটি নেওয়া, সেটি আপনাদেরকে শেয়ার করছি। এখন আপনারা গেলে আরও অনেক সুন্দর ইউনিক এইখানের স্পট পাবেন, যেগুলো আপনারা নিজেরা যখন ওইখানে পরিদর্শন করবেন তখন আপনারা এগুলো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নদীর বরাবর ওপারে হচ্ছে আপনাদের সুন্দরবন, আর এপারে হচ্ছে আপনার কুয়াকাটা, আমরা যেটাকে লেবুর বন বলি, বা এটাকে তিন নদীর মোহনা যেটাকে বলা হয়, যে মাঝখানে সাগর, এই সাইডে হচ্ছে আপনার সুন্দরবন, আর এই পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মূলত হচ্ছে আমাদের লেবুর বন, মানে কুয়াকাটার এই সাইডে। তো দেখতে পাচ্ছেন আমরা বিকালবেলা ঘুরতে এসেছি, সকালবেলা তো আপনাদেরকে ওই ব্লগ ভিডিও দিয়েছি, এবং বিকালবেলা আমরা হচ্ছে যে ভিডিওগুলো সেইগুলো দেওয়ার চেষ্টা করি, খুব কম কাটাকাটি করার চেষ্টা করি যেন আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। তো আপনারা যখন লেবুর বন আসবেন আপনাদেরকে একটা নির্দিষ্ট স্থানে নামিয়ে দেবে, সেইখান থেকে আপনার বিকালবেলার সুন্দর সময়টা উপভোগ করার জন্য আপনারা এই লেবুর বন তিন নদীর মোহনায় আসতে পারেন, যেখানে আসলে ভাই এক কথায় বললে আপনার মনটা পরিপূর্ণ ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ হয়, কিন্তু আমরা এমন একটা সময় এসেছি যেই সময় প্রায় মানুষই এখন নদীতে হয় গোসল করতেছে, সাগরে, আর না হয় নিজেরা ফ্রেশ হচ্ছে, নিজেদের যে রুমে আছে সেইখানে রিসর্টে সবাই ফ্রেশ হচ্ছে। তো আমরা মূল হচ্ছে এখানে আমাদের গাড়ি নিয়ে আসা যায়। ভাই, যারা একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা এখানে আসবেন এইখানে হচ্ছে আপনারা বাইক নিয়ে আসতে পারবেন, কিন্তু অটো নিয়ে আসলে আপনাদেরকে অনেক দূরে নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা যে সাগরে যে বোটগুলো যায় মাছ ধরার জন্য, সেই বোটগুলো আমরা এইখান থেকে সরাসরি দেখতে পাই, তাদের সাথে কথাও বলা যায়। তো আপনারা যখন তিন নদীর মোহনা লেবুর বন আসবেন, তো তখন এইখান থেকে আপনারা নদীর আসল সৌন্দর্য এবং নদীর প্রাকৃতিক যে একটা মায়া, সেই জিনিসটা আপনি এখানে দাঁড়ালে ফিল করতে পারবেন। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখান থেকেই মূলত দেখা যায় যে সুন্দরবন যে লঞ্চগুলো যায় সেগুলো এখান থেকে দেখা যায়। তো আপনাদেরকে আমি আরেকটু দেখাই, যেটি হচ্ছে এইখান থেকে বরাবর অনেক দূরে দেখা যাচ্ছে, ওই জায়গাটায় আপনাদেরকে অটোতে নামিয়ে দেবে, এবং বাইক নিয়ে যদি আপনারা আসেন তাহলে বাইকগুলো নিয়ে আমরা অনেক দূরে চলে আসতে পারি। মূলত এটা হচ্ছে তিন নদীর মোহনা। চলুন আমরা আরেকটা স্পটে যাই। এটি হচ্ছে তিন নদীর মোহনা থেকে আরেকটু সামনে আগালে লেবুর বন যে জায়গাটা, এই জায়গাটায় মূলত হচ্ছে ফিশ ফ্রাইগুলো হয়, ফিশ ফ্রাইগুলো এখানে পাওয়া যায়। তো এইখানে যখন আসবেন আপনারা অনেকেই ফটোতে দেখে থাকেন যে অনেক সুন্দর সুন্দর ট্রলারের সাথে ছবি তোলা হয়, ভিডিও করা হয়। এই জায়গাটায় আসলে আপনারা সেই ছবিগুলো তুলতে পারবেন এবং ভিডিওগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটাই মূলত হচ্ছে আপনার গাড়িগুলো রেখে আপনারা এইখান থেকে চাইলে নদীতে গোসল করতে পারেন, সাগরে, এবং এইখানে সুন্দর একটা সময় উপভোগ করতে পারে। আমরা এখানে এসেছিলাম, আমার সাথে আমার ছেলেও ছিল, আমাদের ঘরের যারা ছিল পরিবারের তারাও ছিল। তো এর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা সবচেয়ে মজার একটা জিনিস, আমরা বৃষ্টির দিনে আসছি। তো এই সময়টায় হচ্ছে আপনার এইখানে মানুষের সাথে সাথে কুকুরকেও দেখতেছে যে সাগরের ভিতরে গোসল করতেছে। তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল যখন আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করেন বা অনেকে কমেন্টস করেন যে ভাই কুয়াকাটা গিয়েছি কিন্তু ওই রকম আহামরি ঢেউ দেখা যায় না। ভাই, ঢেউ হচ্ছে আপনারা দেখতে পাবেন জোয়ারের টাইমে, কিছু কিছু নির্দিষ্ট টাইম আছে যেই সময়টা আপনার মনে ভয় ধরিয়ে দিতে পারে, এবং আপনাদেরকে জেনে আসতে হবে যে কোন সময় নদীর ভয়াবহত্ব বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে, ও আলহামদুলিল্লাহ 2 বছর পূর্ণ হয়ে যায়, ওই সময়টাই আমরা ওকে
কুয়াকাটা নিয়ে আসি, আর ও ওর মন মতো করে সাগরের ভিতর গোসল করতেছে। তো দেখুন আপনারা ও কি করে। এখনো ভয় পায়, তুমি পিছে গার্ড দিয়ে খারাপ। মূল হচ্ছে সাগর এবং পাহাড়, আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো, এইগুলো যদি আপনারা নিজ চোখে দেখেন বা এইগুলোকে আপনারা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার কতটা কুদরত দিয়ে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আমরা তো স্বাভাবিক দুনিয়ার ভিতরে বর্তমানে যে আমরা যেই দেশে বসবাস করি, মূলত হচ্ছে বাংলাদেশে, সেইখানে আর কতটুকু আমরা দেখতে পাই। পুরো পৃথিবীটাকে যদি ঘুরে দেখেন, আপনারা দেখতে পাবেন আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা এইখানে আমাদের গাড়িগুলো রেখে যাই, কিন্তু আমাদের গাড়িটা আরও উপরে রাখা, একদম ফিশ ফ্রাই ওই সাইডে রাখা। তো ওইখানে আমরা যাব। তো চাচ্ছি যে আমার ছেলেকে একটু প্যারাসেলিং করে যে বোটগুলো, ওইটা একটু উঠায় নেই। মেন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ওঠা খুব রিস্ক, এই জন্য উপর থেকে আমরা একটু ওকে এখানে ঘুরে নিয়ে যাচ্ছি। তো ওর মন মতো করে দেখি ও কি করে। একটু সময় বাচ্চাদেরকে দেওয়া খুবই প্রয়োজন। যখনই কোথাও ঘুরতে যাবেন, আগে চেষ্টা করবেন আপনার সন্তান এবং ছোট বাচ্চা থাকলে ওদেরকে আগে খুশি করার জন্য। কারণ দেখবেন আপনি যতটা নিজে আনন্দ করে খুশি না হবেন, তার থেকে বেশি ওদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারেন, তাহলে আপনার মনটা আরও বেশি খুশি হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের আমার ভিডিওটা, যেটা হচ্ছে খুব স্বাভাবিক এবং ছোট করে আপনাদেরকে কুয়াকাটার লেবুর বন 3 নদীর মোহনাটাকে আমি আপনাদেরকে আজকে দেখাতে চেয়েছি, এবং জানি না কতটুকু দেখাতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আমাদের ডেইলি যে ব্লগগুলো হয়, আমাদের ভ্রমণ ভিডিওগুলো, সেগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। এবং আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, ভাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। কারণ মেন হচ্ছে আমি একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে সবসময় বলি না। দেখা গেছে আমি অনেক সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি, আপনাদের কাছে শেয়ার করি এবং আমাদের ভ্রমণ ভিডিওগুলো আমি এখানে আপলোড করি। তো আমি কখনো আমি এইটা চাবো না যে আমার কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো ক্ষতি হোক বা আপনারা কখনো কষ্ট পান, এটা আমি চাবো না। তো সেই জন্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন। আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, যেটি হচ্ছে আমরা চিন্তা করলাম যে কুয়াকাটাতে যখন চলে যাব, তো শেষ মুহূর্তে আমরা একটু ঝিনুক টোকায় আনি। যে ঝিনুকগুলো মূল হচ্ছে যেটা দিয়ে গলার মালা বানানো যায়, বিভিন্ন কাজ করা যায়, যেগুলো টোকাইতে হয়। আর এগুলো সহজে পাওয়া যায় না, ছোট ছোটোগুলো পাওয়া যায় কুয়াকাটায়, কিন্তু আপনার বড় যে ঝিনুকগুলো, এগুলাকে একদম নদীর মাঝখান থেকে মানুষ নিয়ে আসে, সাগরের নিচ থেকে। তো আমরা এমন একটা জায়গায় গিয়েছি যেখানে পানি শুকিয়ে যাওয়ার পরে এইখানে অনেক বড় বড়, মানে মোটামুটি এত বড় না, যতটুকু দিয়ে কাজ চালানো যায় এরকম কিছু আমরা ঝিনুক এখানে নিতে এসেছি। এবং আমাদের ড্রাইভার আছে, আমাদের পরিবারের সবাই খুঁজতেছে, কিন্তু আমি তাদেরকে দেখাচ্ছি না। তো এইখানে আমরা উপরে বাইক রেখে এইখান থেকে আমরা আমাদের সেই ঝিনুকগুলো খুঁজতেছি। আর একটা জিনিস আপনারা আমি দেখেছি কুয়াকাটা গেলে পরেই বা কক্সবাজার গিয়েছে তখন দেখেছি, যখন এই কোনো কিছু আমরা তুলতে যাই বা কোনো কিছু আমরা দেখতে যাই বা সাগরে নামি, তখন আমরা আমাদের বাইক মানি ব্যাগ পানির উপরে মানে চরে রেখে আমরা তারপর নামি। তো ওই সময় অসাবধানতার কারণে অনেক সময় আমাদের অনেকের বাইক হারিয়ে যায়, অনেকের দেখা গেছে পার্সোনাল যে কাজের জিনিসগুলো সেগুলো হারিয়ে যায়। তো আপনার আগে ওইগুলো সেফটি করে রেখে এরপরে যদি আপনারা পারেন নামেন ভাই। আর একটা জিনিস, যেখানেই ঘুরতে যান, পাহাড়ে যান, সাগরে যান, যেইখানেই যান, আপনার সন্তানকে আগে আপনার হাতে রাখবেন, এরপর ভাই সকল কাজ। তো দেখতে পাচ্ছেন। আর অনেকে বলে যে এগুলো তো সহজে পাওয়া যায় না। হ্যাঁ ভাই, পাওয়া যায় না ঠিকই, কিন্তু এগুলো হচ্ছে এই গাছগুলোর একদম সাইডে সাইডে দেখা যায়, যেগুলো যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে আপনারা পাবেন। আর কখনোই আপনারা যখন ভাটা হয়ে যায়, এই সময় নদীর বেশি গভীরে না যাওয়ার জন্য। যদি কখনো গভীরে যাওয়ার চেষ্টা করেন, এমন হতে পারে সাগরের যখন পানির চাপ বেড়ে যায় তখন বেশি সময় নেয় না, ওই সময় যে কেউ সাগর নিয়ে নিতে পারে। ঠিক আছে? তো এই জন্য আপনার সবসময় সাবধানতা অবলম্বন করবেন এবং যেখানেই ভ্রমণ করেন মূল মাকসাদ রাখবেন যেন
আমরা আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টিগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা যখন ঘুরি একটা জিনিস চিন্তা করবেন, কোনো একটা প্রাণী দেখবেন, প্রাণীটাকে নিয়ে একটু চিন্তা করবেন, তাহলে বুঝবেন যে তাকে আল্লাহ তাআলা কীভাবে বাঁচিয়ে রেখেছে। জোয়ার হয়, ভাটা হয়, এত বড় সাগরের বুকে হাজার হাজার প্রাণীকে তো আল্লাহ তাআলা বাঁচায় রাখতেছেন। ঠিক আছে, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য আপনারা ভ্রমণ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।